আসসালামু আলাইকুম। মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা ইউনিভার্সিটি, আজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে, যেটা আমার ইউনিভার্সিটি। সো আজকে আমার সাথে একজন গেস্টকে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি দক্ষিণ কোরিয়া থেকে ভিসা পেয়েছেন, আজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, ব্রাদার্স ইন্টারন্যাশনাল একজন সাকসেসফুল ক্যান্ডিডেট। সো আজকে আমরা পুরো সময় ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে ব্রাদার্স ইন্টারন্যাশনালের জার্নিটা কেমন ছিল, সেই সাথে কোরিয়াতে ওনার কেমন লাগছে, সকল বিষয় নিয়ে। সো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যেটা বলেছেন, তবে আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। তাই তো? তো ভাই আপনি তো কোরিয়াতে চলে আসলেন, আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে কোরিয়ার সিনারিও বা সকল দিক মিলিয়ে? জি ভাই, কোরিয়াতে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে একটা জিনিস খুব ভালো লাগতেছে, এখানে নেচার পরিবেশগুলো আসলে কোনো ধুলাবালি নেই, ফ্রিলি আসলে এয়ার ইয়ানি করতে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, জিনিসটা খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এখানে আসলে সবকিছুই সবাই খুব ফ্রেন্ডলি, মানুষগুলো যদিও এরা আমাদের ধর্ম না, তবে এরা খুবই ফ্রেন্ডলি। আমি অনেকবারই হেল্প বলাতে কোনো কিছু জানতে চেয়েছি, ওরা নির্দ্বিধায় হেল্প করেছে। মাশাআল্লাহ। হ্যাঁ, কোরিয়ানদের এই জিনিসটা অনেক ভালো। তো ভাই আপনার একটু একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন। জি, আমার হচ্ছে এসএসসি 2014 হচ্ছে 4.69 এবং এইচএসসি হচ্ছে 2016, সেটা হচ্ছে 4.83 এবং আমার বিএসসি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে রংপুরের, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, আর রেজাল্ট ছিল 3.33 আর আইএস ছিল ওভারঅল 6, নো লেস দেন 6। তো মাশাআল্লাহ, চমৎকার একটা প্রোফাইল ছিল আপনার। তো কিভাবে আসলে দক্ষিণ কোরিয়াকে চুজ করতেন বা কেন দক্ষিণ কোরিয়া? আসলে ভাই আমি ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে কিভাবে কি করা যায়, এটা নিয়ে ঘাটাঘাটি করাতে তো আগে চিন্তা করতেছিলাম কি করব, বাজেট ওই ইয়ে নিয়ে, বাজেট ফ্রেন্ডলি যেন হয়। তখন আমি আসলে স্বাভাবিক যে ইউটিউব হচ্ছে খুবই জনপ্রিয় একটা মাধ্যম, তো ওইখানে ঘাটাঘাটি করাতে আমি সার্চ করতেছিলাম যে কোথায় কি, তো হঠাৎ করে সাউথ কোরিয়া ইয়া করলাম যে আসলে সাউথ কোরিয়া তো অনেকে যাচ্ছে কি জানেন, তো ওইটা নিয়ে ঘাটাঘাটি করাতে আমি সার্চ দিয়ে তখন আমাদের আপনার ভিডিওতে আসলে প্রথম দিকে আসছে, তো তখন আমি আপনার ভিডিও দেখা শুরু করলাম, দেখে ভালো লাগলো, আপনার কথাবার্তা সবকিছুই আপনারা যেভাবে বুঝাচ্ছেন আসলে খুবই ভালো লাগতেছে। তখন আর কি তারপরে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তারপর আপনার ব্রাদারের সাথে আপনার জার্নি ছিল। তো ওভারঅল কত মাসের জার্নি ছিল আপনার? ভাই আমি আসলে বলতে গেলাম টোটালি দৌড়ের উপর ছিলাম, একদম শেষের দিকে আসছেন। জি জি জি, আমি ডিসেম্বরের প্রথম দিকে, আমি আপনাকে 3 তারিখের দিকে মনে হয় আমি আপনাকে নক করেছিলাম। দেন হচ্ছে বাসায় কথা বলে দ্রুত ডিসেম্বরের 7 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম আর কি। আমার অ্যাটেস্টেশন সবকিছু মিলিয়ে ডিসেম্বর 17 তারিখ থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছিল কয় তারিখে? জি, আমি 19 তারিখে, ফেব্রুয়ারির 19 তারিখে জমা দিয়েছিলাম ফাইল। আলহামদুলিল্লাহ 25 তারিখে আমার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি 2 মাসের মতো সময় নাকি? জি জি জি। বাহ, চমৎকার ছিল আলহামদুলিল্লাহ। সো ওভারঅল আসলে আপনার ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে আপনার জার্নিটা কেমন ছিল, আপস অ্যান্ড ডাউনস, বা কেমন লেগেছিল আর কি ওভারঅল সব মিলিয়ে? ভাই এটা বলতে গেলে টোটালি আলহামদুলিল্লাহ। আসলে 2টা মাস আসলে কিভাবে গিয়েছে আমি আসলে টের পাইনি। আমি যখনই নক দিয়েছিলাম আপনাদের গ্রুপে, তখনই কাউকে না কাউকে পেয়েছি, ভাইরা সবাই অ্যাক্টিভ ছিলেন। যখনই কোনো কিছু মনে হয়েছে যে আমার জানা দরকার, তখনই আমি নক করেছি এবং সবাই খুব আন্তরিকতার সাথে আর কি রিপ্লাই করেছে। যখনই আমি এমন হয়েছে রাত 2টা 3টা, তখন আমি নক করেছিলাম, কেউ না কেউ রিপ্লাই করেছে। অ্যান্ড আমার যখনই কোনো কিছু দরকার পড়েছে, আমি ডিরেক্ট অফিসে চলে গিয়েছি কথা বলে, দেন আমি ওখান থেকে কাগজপত্রগুলো আসলে ঠিক করেছি। আলহামদুলিল্লাহ, আপনার ভিসা হয়েছে, আপনি সাকসেসফুল ক্যান্ডিডেট। সো আলহামদুলিল্লাহ, অবশ্যই চমৎকার ছিল। আপনার খুব স্বল্প সময়ের ভিতরে অনেকে শেষ হয়ে গিয়েছিল। অনেকে জিজ্ঞেস করে যে দক্ষিণ কোরিয়াতে আসলে কত মাস সময় লাগে। সো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে খুব অল্প সময়ে কিন্তু আপনার প্রসেসিংগুলো শেষ হয়ে যায়, যদি আপনি প্রপারলি ডকুমেন্টগুলো ওয়েল অর্গানাইজ করেন। তবে আপনারা একটু শেষের দিকে এসেছিলেন। আমি সবসময় প্রেফার করি যে শুরুর দিকে কাজগুলো শুরু করার জন্য, তাহলে হ্যাসেলটাও কম হয় এবং এম্বাসিটা একটু ফ্রেশ থাকে এবং শুরুর দিকে কিন্তু ভালো ভিসা হয়। হ্যাঁ, তো শুরুর দিকে যদি আপনি এম্বাসি দাঁড়ান, সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার ভিসার রেশিওটা অনেকটা ভালো থাকে। তো ওভারঅল যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চাচ্ছে বা ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, দুবাইতে আসতে চাচ্ছে, ইউএসএ, কানাডাতে, আপনি কি ব্রাদার্স ইন্টারন্যাশনাল তাদেরকে রিকমেন্ড করবেন কিনা?
ভাই এটা আমি নির্দ্বিধায় আমি আমার দিক থেকে বলতে পারি, আপনারা সততার সাথে আস্থা রেখে আপনারা ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলছি বলে তা নয়, আপনারা একবার যোগাযোগ করে দেখেন, কারণ সবকিছু তো আপনাদের উপরই, আপনারা করবেন। তো সেক্ষেত্রে আপনারা ওনাদের সাথে কথা বলে দেখেন, যদি আপনাদের মনে হয় যে না আমি যেভাবে বললাম সবগুলোর সাথে মিলে যাচ্ছে, দেন আপনারা অবশ্যই কাজ করবেন। আর যদি অবশ্যই মনে হয় যে আমি ভুল বলছি, আমার করার দরকার নেই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাইকে। নাজমুল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল যাতে ওনার পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা সকলেই। আমরা বর্তমানে আজু ইউনিভার্সিটির তো ফেমাস একটা ক্যাম্পাস, এটা হচ্ছে ইয়োলগুক হল। এই যে আমাদের পিছনে এই হচ্ছে আমাদের ইয়োলগুক হলের একটা ক্যাম্পাস, আর পিছনে ওই যে ওখানে লেখা আছে আজু ইউনিভার্সিটি, আর ওই পাশে অপোজিটে এখানে আজুর ইউনিভার্সিটি খুব ফেমাস একটা লোগো আছে আর কি। তো সব মিলিয়ে আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা অনেক সময় দিয়ে আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন। দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, দুবাই উচ্চশিক্ষা নিয়ে আপনারা যেতে চাইলে অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারবেন। আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কির সাথে মনিটরের লেফটের 12 তলায়। আজ তাহলে এখান পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।